হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য একটি ছোট্ট ভিডিও নিয়ে। সেটি হচ্ছে মধুময় পদ্যগীতার অষ্টম এবং নবম অধ্যায়ের সারাংশ। তবে শোনো, অষ্টম অধ্যায়। অক্ষর ব্রহ্মযোগ, ঈশ্বর কি, ব্রহ্ম কি, যজ্ঞই বা কি, এই সকল প্রশ্নের উত্তর শ্রীকৃষ্ণের মুখে শ্রবণ করিতে করিতে অর্জুনের মন প্রাণ যেন কৃষ্ণময় হইয়া উঠিল। অর্জুন একান্ত আবেগে শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করিলেন, হে কেশব, যখন মৃত্যু সম্মুখীন হইবে তখন কিরূপে তিনি শ্রীকৃষ্ণকে জানিতে বা স্মরণ করিতে পারিবেন? ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিলেন যে মৃত্যুকালীন মানুষ যাহা চিন্তা করিতে করিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করিবে, পরজন্মে সে সেই চিন্তারই অনুরূপ হইয়া জন্মগ্রহণ করে। যদি মৃত্যুকালে কেহ তাহাকে চিন্তা করিতে করিতে দেহত্যাগ করে, তাহা হইলে পরজন্মে সে তাহাকে প্রাপ্ত হয়। তাই শ্রীকৃষ্ণ অর্জুনকে বলিলেন যে তুমি মনের দুর্বলতা পরিত্যাগপূর্বক সর্বদাই আমাকে স্মরণ করিয়া যুদ্ধে প্রবৃত্ত হও। চিন্তার কোনো প্রয়োজন নাই। আমাকে স্মরণ রাখিয়া যদি তুমি কর্তব্য প্রতিপালন করিয়া যাও, তাহা হইলে তোমার মুক্তি অবশ্যম্ভাবী। এবার তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে নবম অধ্যায়, অর্থাৎ রাজবিদ্যার রাজগুহ্য যোগ। তবে শোনো, শ্রীকৃষ্ণ অর্জুনকে বলিলেন, রাজযোগ যোগের মধ্যে শ্রেষ্ঠ। আমি এই বিষয়ে বর্ণনা করিতেছি, শ্রবণ করো। যেমন মহাশূন্য দেশের সর্বস্থান বায়ুময়, সেইরূপ আমি সর্বজীবকে আশ্রয় করিয়া রইয়াছি, অথচ আমি বায়ুর ন্যায় অদৃশ্য। প্রলয়কালে ইন্দ্রাদি সকল বস্তুই লয়প্রাপ্ত হয়। আবার সেই নশ্বর দ্রব্যের মধ্যে অক্ষর, অমর ও অবিনশ্বর বিরাজমান। প্রলয়কালে একমাত্র আমি জাগিয়া থাকি এবং আমা হইতেই নতুন প্রাণীর উদ্ভব হয়। এইরূপ প্রলয় ও সৃজনের মধ্য দিয়া বৈচিত্র্যলীলা চলিয়াছে। এই নিত্য পরিবর্তনশীল জগতে একমাত্র আমি সত্য এবং ধ্রুব। সামান্য পরিবর্তনে মানুষ অস্থির হইয়া পড়ে, সামান্য আঘাতেই কাঁদে এবং মৃত্যুর জন্য ভীত ও ব্যথিত হয়। কিন্তু এই সকল বিবর্তনে আমি উদাসীন। কোনো দুঃখ, শোক বা ব্যথা আমাকে স্পর্শ করিতে পারে না। জ্ঞানীজন আমাকে বিশেষ চিনেন, তাহারাও এই পরিবর্তনে কোনো কষ্ট অনুভব করেন না। আমাকে লাভ করিবার জন্য কেহ কেহ তপস্যা করে, আবার কেহ বা নিজ জন অনুভব করিয়া সেবা করে। যদি কেহ ভক্তি সহকারে আমাকে সামান্য ফুল ও জল দিয়া পরিতুষ্ট করে, তবে আমি তাহাকে সাদরে গ্রহণ করিয়া থাকি। সেই জন্য বলিতেছি, তুমি আমাকে তোমার সব কিছু উৎসর্গ করো, আমি তোমায় সকল দুঃখ, কষ্ট, দৈন্য, পাপ, তাপ হইতে রক্ষা করিব। ঘোরতর পাপীও যদি আমাকে আপনজন ভাবিয়া প্রাণমন উৎসর্গ করিয়া ভালোবাসে ও আমাকেই চায়, আমি তাহাকে সকল পাপভার হইতে মুক্তিদান করিয়া থাকি। হে অর্জুন, তুমি আমাতে মন দাও, আমার ভক্ত হইয়া আমার পূজা করো ও আমাকে নমস্কার করো, তাহা হইলে তুমি আমাকেই পাইবে। ধন্যবাদ।